সেপ্টেম্বরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চীন থেকে ফেরত এসেছেন। চীনের টিয়ানজিন শহরে যে এসসিওর মিটিং 2025-এ অনুষ্ঠিত হয়েছিল, সেই মিটিংয়ে আমরা একটা দুর্লভ ছবি দেখতে পেলাম যে 3টা দেশের রাষ্ট্রপ্রধান, আমাদের দেশের প্রধানমন্ত্রী, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, 3 দেশের এই রাষ্ট্রনায়ক যেভাবে একে অপরের সঙ্গে কথা বলছিলেন, অনেকটা সময় ধরে কথা বলছিলেন এবং হাসছিলেন, এর থেকে স্পষ্ট বার্তা বিশ্ব রাজনীতিতে যাচ্ছে যে 3টা দেশ একসঙ্গে কাজ করতে চায়। আমাদের সঙ্গে রাশিয়ার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো আছেই, কিন্তু এখন চীন আমাদের দেশে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। এই এসসিও মিটিং থেকে আমরা যে ছবি পেয়েছি, যে বিশেষ করে চীনের রাষ্ট্রপতি এবং আমাদের প্রধানমন্ত্রী যেভাবে কথা বলছিলেন, যেভাবে হাসছিলেন, তো এখান থেকে স্পষ্ট বার্তা যাচ্ছে আমেরিকায় যে ভারত কোনো পরিস্থিতিতেই আমেরিকার প্রেসারে আসবে না। আমেরিকা যতই আমাদের দিকে স্যাংশন লাগাক, প্রেসার দিক, কিন্তু ভারত ঝুঁকেগা নেই। এটাই স্পষ্ট বার্তা, এটাই হচ্ছে একটা সার্বভৌমিক দেশের লক্ষণ যে আমাদের উপর যতই স্যাংশন লাগাক, কর লাগাক, কিন্তু আমরা নিজের ডিসিশন নিজেরাই নিব, আমাদের কি করতে হবে, আমাদের কোনটা করা ভালো, কোনটা করা ভালো নয়। কিন্তু একটা জিনিস আমরা খেয়াল করি, রাশিয়া এবং চীন কোনোদিনও আমাদেরকে বলে না যে ওই দেশের সঙ্গে সম্পর্ক করো, ওই দেশের সঙ্গে সম্পর্ক করো না। কিন্তু আমেরিকা এমন একটা দেশ যে আমাদেরকে বলে দেয় যে তুমি রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক করো না, রাশিয়ার তেল কিনো না, চীনের সঙ্গে সম্পর্ক বাড়ো না। কেন করবো তোমার কথা? কেন আমরা আমেরিকার কথা শুনবো? আমেরিকা আমাদের কিভাবে সাহায্য করে? কথা হচ্ছে, এখন যদি এশীয় দেশগুলি আমেরিকার ডলার না নিয়ে নিজেদের দেশের যে মুদ্রা, নিজেদের দেশের যে টাকাটা, সেটা দিয়ে যদি ব্যবসা করতে শুরু করে, মানে আমরা চীনের টাকাটা নেব, চীন আমাদের দেশের টাকাটা নেবে, রাশিয়া আমাদের টাকাটা নেবে, আমরা রাশিয়ার টাকাটা নেব, এভাবে যদি ব্যবসা শুরু হয়, সত্যি সত্যি ডলার কিন্তু ডলারাইজেশন হয়ে যাবে। ডলারের যে এখন মূল্য, সেই মূল্যটা কিন্তু কমে যাবে। এটা কিন্তু আমেরিকার জন্য একটা বিশেষ চিন্তাজনক। তখন ডলারকে কে সম্মান দিবে? যদি এশীয় দেশগুলি মিটিং করে ডিসিশন নেয় যে আমাদের নিজেদের দেশেরই মুদ্রা ব্যবহার করতে হবে, টাকাটা ব্যবহার করতে হবে, তাহলে তো বললে হয়ে যাবে। হ্যাঁ, কে পোছে আমেরিকাকে? আর সব থেকে আমেরিকা এই ডিসিশন থেকে একটা প্রচণ্ড ভুল করেছে, সেটা হচ্ছে কোয়াড যে সংগঠন বানানো হয়েছে, সেই কোয়াডের কিন্তু গুরুত্বটাকে একদম কমিয়ে দিয়েছে। এটা কিন্তু বিশাল বড় ভুল।